হরে কৃষ্ণ। কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতা গ্রন্থ আস্বাদন করছি। আমরা আস্বাদন করছি অধ্যায় 8 অক্ষর ব্রহ্মযোগ, শ্লোক সংখ্যা 22। শ্রী গুরুদেবকে নমস্কার, ভগবান শ্রীকৃষ্ণকে নমস্কার, ভগবান শ্রী নারায়ণকে নমস্কার, ভগবতী দুর্গা দেবীকে নমস্কার। মুকং করতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। এখন আমরা আস্বাদন করছি অধ্যায় 8 শ্লোক সংখ্যা 22। পুরুষঃ স্বপরঃ পার্থ ভক্তা লভ্য তু অনুন্নয়া যস্য অন্তঃস্থানি ভূতানি যেন সর্বম ইদম ততম। এখন আমরা এই শ্লোকটির অন্তর্গত শব্দগুলির অর্থ জেনে নেব। পার্থ, হে পার্থ, ভূতানি সমস্ত ভূতগণ, সমস্ত প্রাণীগণ, যস্য যার, অন্তঃস্থানি অন্তরে অবস্থিত, যেন যার দ্বারা, ইদম এই, সর্বম সমস্ত বিশ্ব, ততম পরিব্যাপ্ত হয়ে আছে, স সেই, পরহ পরম, পুরুষঃ পুরুষ, তু কেবল, অনন্যয়া অনন্যা, ভক্তা ভক্তির দ্বারা লভ্য লাভ করা যায়। তাহলে এই শ্লোকটির বঙ্গানুবাদ কি দাঁড়ালো? হে পার্থ, সমস্ত ভূতগণ, সমস্ত প্রাণীগণ যার অন্তরে অবস্থিত, যার দ্বারা এই সমস্ত বিশ্ব পরিব্যাপ্ত হয়ে আছে, সেই পরম পুরুষকে কেবল অনন্যা ভক্তির দ্বারা লাভ করা যায়। এখন আমরা এই শ্লোকটির অন্তর্নিহিত ভাব আস্বাদন করছি। ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে সেই পরম পুরুষকে কেবলমাত্র ভক্তি দ্বারাই লাভ করা যায়। পুরুষঃ কথার অর্থ হল যিনি নবদ্বারযুক্ত দেহপুরীতে শয়ন করে আছেন তিনি পুরুষ। যার থেকে শ্রেষ্ঠ অন্য কোনো পুরুষ নেই, তিনি পরম পুরুষ। পরম অর্থে সর্বশ্রেষ্ঠ সেই পরম পুরুষ প্রত্যেকের দেহপুরীতে হৃদয় গুহায় বিরাজ করছেন অন্তর্যামী পরমাত্মা রূপে। শ্বেতাশ্বতর উপনিষদে বলা হয়েছে যে নবদ্বারে পুরে দেহি হংস লীলায়তে বহি, অর্থাৎ এই নবদ্বারযুক্ত দেহপুরীতে তিনি বিজ্ঞানময় আত্মারূপে বিরাজ করছেন। শ্বেতাশ্বতর উপনিষদে আরও বলা হয়েছে যে যস্মাৎ পরম ন অপরম অস্তি কিঞ্চিত যস্মাৎ নানিয়া ন যায় অস্তি কশ্চিৎ, অর্থাৎ তার থেকে শ্রেষ্ঠ দ্বিতীয় আর কিছু নেই, বা তার থেকে সূক্ষ্ম আর কিছু সম্ভবপর নয়। তিনি পুরুষ পরম বা সর্বশ্রেষ্ঠ পুরুষ। ভাগবতে ভগবান নিজ মুখে বলেছেন আমার সমান বা আমার থেকে শ্রেষ্ঠ আর কেউ নেই। ভগবান বললেন যিনি অব্যক্ত, যিনি অক্ষর অব্যয়, যিনি সর্বান্তর্যামী, যিনি পরমাত্মা, যিনি পরম ব্রহ্ম, তিনিই হলেন পরম পুরুষ। যারা জ্ঞানী তারা তাকে পরমাত্মা বা পরম ব্রহ্মরূপে একান্ত মনে ভজনা করেন, অনন্য মনে তপস্যা করেন এবং তাকে লাভ করেন। 13 অধ্যায়ের 10 শ্লোকে বলা হয়েছে যে আমাতে অব্যভিচারিণী ভক্তি হল জ্ঞান। 18 অধ্যায়ের 22 শ্লোকে বলা হয়েছে যে আমাকে ভক্তি করলেই ব্রহ্ম জ্ঞান লাভ হয়। তাহলে দেখুন, জ্ঞান বৃদ্ধির সাথে সাথে ভক্তি বাড়ছে, আবার ভক্তি বৃদ্ধির সঙ্গে সঙ্গে জ্ঞান বাড়ছে। জ্ঞান থেকে ভক্তি, ভক্তি থেকে জ্ঞান পরস্পর রূপান্তরিত হয়। ভগবান সাকার, ভগবান নিরাকার। জ্ঞানীরা অনন্য মনে তপস্যা করে সেই পরম পুরুষকে পরমাত্মা রূপে বা পরম ব্রহ্মরূপে জানতে পারেন, তাতে প্রবেশ করতে পারেন। পূর্ণ জ্ঞান পূর্ণ ভক্তিতে রূপান্তরিত হয়ে যায়, জ্ঞান ভক্তিতে রূপান্তরিত হয়ে যায়, আবার ভক্তি জ্ঞানে রূপান্তরিত হয়ে যায়।
আর ভক্তরা অনন্য মনে ভজনা করে সেই সাকার ভগবান পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণকে লাভ করতে পারেন। অনন্য মনে কথার অর্থ ইতিপূর্বে আমরা অনেকবার আলোচনা করেছি, তবুও প্রাসঙ্গিকভাবে বলা যায় যে অন্য দেবদেবীর ভজনা না করে, অন্য বিষয়ে চিন্তা না করে, মায়া মোহ না করে একান্ত মনে ভগবানকে ভজনা করাকেই বলা হয় অনন্য ভক্তি। ভগবানের নাম করা, জপ করা, ধ্যান করা, কীর্তন করা, পূজা করা, অর্চনা করা, ভক্ত সঙ্গ করা, তীর্থ পর্যটন করা ইত্যাদি ভগবত সেবায় নিরন্তর নিষ্কামভাবে লেগে থাকাই হলো অনন্য ভক্তি। ভক্তরা এই অনন্য ভক্তি দ্বারা সাকার ভগবানকে সাক্ষাৎ রূপে লাভ করেন। যিনি সাকার তিনি নিরাকার। জ্ঞানীরা নিরাকার পরম ব্রহ্মরূপে জানতে পারেন। ভক্তরা সাকারভাবে তাকে পেয়ে নিজের নিজের ভাব অনুরূপে দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর প্রেমে ভগবানকে আস্বাদন করেন। ভক্তরা ভগবানকে হৃদয়েও পান, আবার বাইরেও পান। আর জ্ঞানীরা ভগবানকে নিরাকার জ্যোতিরূপে হৃদয়ে দর্শন করেন, সর্বময় অনুভব করেন। ভক্ত ভগবানের অন্তরে থাকেন, ভগবান ভক্তের অন্তরে থাকেন। ভক্তের আস্বাদনের মহিমা জ্ঞানীর থেকে কিঞ্চিত অধিক। এটা ভগবানের নিচের কথা। এই যে সাকার ভগবান, এই সাকার ভগবানকে একমাত্র ভক্তি দ্বারাই ভগবানের কৃপাতেই পাওয়া সম্ভব, জানা সম্ভব। ভগবান রামকৃষ্ণ পরমহংসদেব প্রথমে মা কালীর কাছে বলেছিলেন যে মা কালী আমাকে ব্রহ্মজ্ঞান দাও। মা কালী তাকে ব্রহ্মজ্ঞান দিলেন। পরে ব্রহ্মজ্ঞান লাভের পরে বললেন, এই নে মা তোর জ্ঞান, এই নে মা তোর অজ্ঞান, এই নে মা তোর ভালো, এই নে মা তোর মন্দ, আমায় শুধু শুদ্ধা ভক্তি দে। পরমহংসদেব প্রথমে তো ব্রহ্মজ্ঞানী চেয়েছিলেন, কিন্তু পরে বললেন শুধু শুদ্ধা ভক্তি দে মা। তিনি বললেন জ্ঞান পুরুষধর্মী, জ্ঞান ভগবানের বহির্দ্বার পর্যন্ত নিয়ে যায়। ভক্তি নারীধর্মী, ভক্তি ভক্তকে ভগবানের অন্তর্মহলে নিয়ে যায়। অর্থাৎ জ্ঞান অপেক্ষা ভক্তির মাধুর্য বেশি। ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে তার অন্তরে সমস্ত ভূতগণ অর্থাৎ সমস্ত জড় প্রকৃতি এবং সমস্ত প্রাণীগণ সবাই অবস্থিত। জড় প্রকৃতি হলো ভগবানের অপরাশক্তি, প্রাণীগণ হলো তার পরাশক্তি। এই পরা এবং অপরার শক্তি থেকে সৃষ্ট জড় এবং জীব সকল তার মধ্যেই অবস্থিত। তার বাইরে কিছু থাকতে পারে না, তার বাইরে কিছু থাকা সম্ভব নয়। তাই প্রহ্লাদের মতো পরম ভক্ত যারা, তারা স্থাবর জঙ্গম সবের মধ্যেই ভগবান শ্রীকৃষ্ণকেই দর্শন করেন। যেখানে যেখানে দৃষ্টি পড়ে সেখানে সেখানেই তারা কৃষ্ণ দর্শন করেন, অন্য রূপ আর দেখতে পান না। আর ব্রহ্মজ্ঞানী যারা, তারা সর্ববস্তু সর্বজীব সবের মধ্যেই সেই পরম ব্রহ্মকেই অনুভব করেন। তাদের মঙ্গলের চেষ্টায় রত থাকেন, সর্বত্র সমদর্শী হন। এই রকম সর্বভূতে সেই পরম ব্রহ্ম দর্শনকারী যারা, তারাও অত্যন্ত দুর্লভ। ব্রহ্মজ্ঞানী দুর্বাসা মুনি ব্রজের রাখাল বালকদের সঙ্গে কাদামাটি নিয়ে কৃষ্ণকে খেলা করতে দেখে ভাবলেন যে এ আবার পরম ব্রহ্ম, পরম পুরুষ নাকি, কেমন করে সম্ভব? ভগবান যোগমায়াকে স্মরণ করে নিয়ে এলেন, দুর্বাসা মুনির ভুল ভাঙিয়ে দিলেন। দুর্বাসা মুনি বুঝতে পারলেন, হ্যাঁ, সেই পরম ব্রহ্মই কৃষ্ণ রূপে অবতীর্ণ হয়েছেন। তিনি তাকে করজোড়ে প্রণাম করলেন। ভগবান শ্রীকৃষ্ণ জ্ঞানী ভক্ত উদ্ধবেরও ভুল ভাঙিয়েছিলেন। উদ্ধব মনে মনে ভেবেছিলেন যে ভগবান পরম ব্রহ্ম সর্বময় বিরাজিত, তিনি বৃন্দাবন ছেড়ে মথুরায় এসেছেন, তাতে কি হয়েছে? ভক্তরা তার জন্য কাঁদছে, কাঁদুক,
তা ভগবান তাদের জন্য কাঁদবে কেন? ভগবান উদ্ধবের এই ভুল ভাঙিয়ে দিলেন। তিনি দেখালেন যিনি নিরাকার পরম ব্রহ্ম তিনি সাকার ভগবান। তিনি উদ্ধবকে ব্রজে পাঠিয়ে দিলেন। তারপরে ব্রজের ভাবে ভক্তিভাবে যখন উদ্ধব ভাবায়িত হলেন, তিনি মথুরায় ফিরে এলেন এবং কৃষ্ণের কাছে গোপীদের কথা বলে বলে কাঁদতে লাগলেন। ভগবান বললেন, কি হলো উদ্ধব, তুমি তো জ্ঞানী ভক্ত, সব জায়গায় ভগবান রয়েছে, সব জায়গায় আত্মা রয়েছে, তা তুমি এখন কাঁদছো কিসের জন্যে? উদ্ধব তখন নিজের ভুলটা বুঝতে পারলেন যে হ্যাঁ, যিনি নিরাকার তিনি সাকার, এবং সাকার ভগবানের ভক্তির মাধুর্য অনেক অনেক বেশি। তাই ভগবান বললেন যে সেই সাকার ভগবানকে কেবলমাত্র অনন্য ভক্তির দ্বারাই জানা যায়, জ্ঞান অপেক্ষা ভক্তির মাধুর্য অধিক। তাহলে এতক্ষণ আমরা শ্রীমদ্ ভাগবত গীতার অক্ষর ব্রহ্মযোগ এর 22 সংখ্যক শ্লোকটি আস্বাদন করলাম। আমি শ্লোকটি আরও একবার পড়ছি। হে পার্থ, সমস্ত ভূতগণ, সমস্ত প্রাণীগণ যার অন্তরে অবস্থিত, যার দ্বারা এই সমস্ত বিশ্ব পরিব্যাপ্ত হয়ে আছে, সেই পরম পুরুষকে কেবল অনন্যা ভক্তির দ্বারা লাভ করা যায়। এখন আমরা শ্রীমদ্ ভাগবত গীতার মাহাত্ম্য পাঠ করছি। শ্রী ভগবান উবাচ গীতা নামানি বক্ষ্যামি গুহ্যানি শৃণু পাণ্ডব কীর্তনাৎ সর্বপাপানি বিলয়ং যান্তি তৎক্ষণাৎ গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগেহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা তত্ত্বার্থ জ্ঞান মঞ্জুরি ইত্যেতানি জপে নিত্যং নর নিশ্চল মানসঃ জ্ঞান সিদ্ধিং লভে নিত্যং তথান্তে পরমম পদম। এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাচ্ছি, হে কৃষ্ণ কৃপা সিন্ধু, এই নাও তুমি আমার দেহ, এই নাও তুমি আমার মন, এই নাও তুমি আমার প্রাণ, এই নাও তুমি আমার আত্মা, এই নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, এই দেহ মন প্রাণ আত্মার দ্বারা অনুষ্ঠিত সমস্ত কর্ম তোমার কর্ম, এই সমস্ত কর্মের ফল তোমার। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তুমি পিতা, তুমি মাতা, তুমি আমার পুত্র, তুমি আমার কন্যা, তুমি স্থাবর জঙ্গম কীট পতঙ্গ লতাপাতা রূপে রূপে প্রতিরূপে তুমি বিরাজিত, তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তোমার আতুল চরণে শুদ্ধা ভক্তি দাও, ব্রহ্মজ্ঞান দাও, সকলের কল্যাণ করো, সকলের মঙ্গল করো। হরে কৃষ্ণ।